জনগণের রিজেক্ট করার অধিকার কেড়ে নেওয়া হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের কোনো জায়গায় আসলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার ফিটনেস নাই। এই জন্য তারা কোনোভাবে সারা দেশের সমন্বিত ভোট একটা শতকরা করে তারা সংসদে যেতে চায়। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সক্ষমতা তাদের নাই, তাই তারা সমন্বিত একটা গড়কে সামনে এনে এটা করতে চায়। তো পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সবচেয়ে বেশি এই মুহূর্তে লাভবান হবে আওয়ামী লীগ নামের দলটি। ধরেন আওয়ামী লীগ যদি 15% ভোট পায় বা 20% ভোট পায়, মোটামুটি 60 জন এমপি তাদের ভাগে পড়বে। কিন্তু পিআর পদ্ধতি যদি না হয় তাহলে